হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব, সকাল সকালে নাস্তা করে নিচ্ছি। খিচুড়ি, ধনেপাতা ভর্তা, ডিম সিদ্ধ, ডিম ভাজা, তারপরে হচ্ছে গিয়া কালিজিরা ভর্তা, চা। নাস্তা করে চলে আসলাম দুপুরে রান্নাবান্না জোগাড় করতে। আজকে হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ। পালং শাক সুন্দর করে কেটে ধুয়ে সুন্দর করে নিব, কেটে ধুয়ে। আর হচ্ছে সাথে একটা আলু দিব, দিয়ে চিংড়ি মাছ, গুঁড়া গুঁড়া চিংড়ি, মানে ছোটো চিংড়ি আনছে, দেশি চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা করে পালং শাক। আর হচ্ছে সাথে বড় মাছ টমেটো দিয়ে আলু দিয়ে ভুনা। আর হচ্ছে ডাল। এই যে সকাল সকালে সব কেটে ধুয়ে নিয়ে, সকাল না, এখন 11টা 11:30 বাজে। সব কেটে কোটা বাছা হলে রাঁধতে বেশি সময় লাগে না, কিন্তু রান্নার কোটা বাছাটা হয়েছে মেন। কোটা বাছা করতেছি, আর একদিক দিয়ে একটা একটা করে রান্না বসাচ্ছি। এই যে দেখতে থাকুন কীভাবে আমরা এইভাবে আপনারা পালং শাক রান্না করে খেয়ে দেখবেন, কাঁচামরিচ দিয়ে। আমরা কিভাবে রান্না করি, আপনারা অনেকে অনেকভাবে রান্না করেন, আমরা কিভাবে রান্না করি দেখতে থাকুন। এইভাবে রান্না করে একদিন খাবেন, অনেক মজা, বাসায় খেয়ে দেখবেন। আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর রাফির এই ছোট্ট চ্যানেলটা কোথাও একটু ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে পাশেই থাকবেন, সাথেই থাকবেন, সবসময় রাফিকে সাপোর্ট করবেন। আর আপনারা, আপনাদের একটা টাকা পয়সা কিচ্ছু লাগবে না, একটু সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এত কিপটামি করেন কেন? আপনারা ভিডিওগুলো সবাই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনাদের যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যা আশা করি আপনারা সবাই করবেন, সবার জন্য রইল ভালোবাসা। আপনারা আমাদের ভালোবেসে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। আর রাফির চ্যানেলের সাথেই থাকবেন, রাফির জন্য দোয়া করবেন, তোবার জন্য দোয়া করবেন। তোবা একটু অসুস্থ, ঠান্ডা কাশি হয়েছে, ডাক্তার দেখায় ওষুধ আনছি, এখন খাওয়াচ্ছি, আল্লাহর রহমতে একটু কমছে। তোবার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, মন মানসিকতা নিয়ে ভিডিওগুলো দেখবেন, আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশেই সব সময় থাকবেন। আমাদের ছোট্ট চ্যানেলটা আপনাদের দোয়ায় অনেক বড় হবে, অনেক দূর যাবে। আপনাদের দোয়া আমরা কাম্য করি, আশা করি। এই দেখেন মাখা মাখা করে রান্না করছি পালং শাক। আর হচ্ছে সাথে এই যে মাছটা একটু ফ্রাই করে নিচ্ছি, নাহলে বড় মাছ তো করা ভালো লাগে না, একটু কড়া করে একটু ফ্রাই করে নিলে মাছটা খেতে ভালো লাগে। আর যদি এমনি কাঁচা রান্না করলেও ভালোই লাগে, যারা খায় কাঁচা, ভালো করে ধুয়ে কাঁচা রান্না করলেও মাছটা, যেমন আগে বিলের মাছ ছিল, ওই মাছটা কাঁচা রান্না করলে সেই মজা লাগছে। এখন তার ওই স্বাদগুলো নাই, এখন সব চাষের মাছ। এই জন্য সুন্দর করে ধুয়ে একবারে ফ্রাই করে নিলে তরকারিতে দিলে একটু মাছটা কোনো আজে বাজে গন্ধ আসে না। আপনারা এইভাবে রান্না করে দেখবেন। আর আমাদের প্রতিনিয়ত আমাদের কন্টেন্টগুলো আপনারা দেখবেন, আমরা কীভাবে রান্না করি কম মশলা রান্না খেলে আপনাদের স্বাস্থ্যসম্মত। আর বাহিরের খাবার আমাদের কেউ পছন্দ করেন না, বাহিরের খাবার খেলে আমরা অসুস্থ হয়ে যাই। এই জন্য আমরা যতটা পারি ঘরের খাবার তৈরি করে খেতে, তাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও ঘরের খাবার খাবেন, বাচ্চাদেরও নিজে হাতে তৈরি করে খাওয়াবেন, তাহলে বাচ্চারাও সুস্থ থাকবে, আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করি। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলটা দেখবেন, আমাদের এই কন্টেন্টগুলো নিয়মিত ভিডিওগুলো দেখবেন। আর কোনো জায়গায় ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন কীভাবে আমরা মাছটা রান্না করি। এখানে যে আলুগুলো কষিয়ে নেব, তারপরে আলুর ভিতরে দেব হচ্ছে টমেটো। আলুটা একটু শক্ত তো, টমেটোটা একটু পরে দিই, তাহলে টমেটোটা সিদ্ধ হয়ে যায়, কিন্তু একটু মানে আস্তে আস্তে থাকে। আর গলে গেলে ভালো লাগে না, একবার ভালো লাগে না। ভালো জিনিস দেখতে সুন্দর না লাগলে খেতেও সুন্দর লাগে না, ভালো লাগে না। আগে তো দেখতে সুন্দর হবে। কাঁচামরিচের তরকারির জন্য আমাদের তরকারিগুলো একটু সাদা সাদা দেখা যায়, কিন্তু গুঁড়ামরিচ দিলে লাল টকটক করে, ওই তরকারি আমাদের কেউ খেতে পারে না। আর আমরা যা খাই তাই আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? আমরা কোনো ওই
আপনাদের যাতে শেখার জন্য শিক্ষামূলক কিছু শিখতে পারেন, বুঝতে পারেন। যেমন কিছু দেখাবো না যা আপনারা তৈরি করে খরচ করে নষ্ট করে ফেলে দেবেন। আজকের মতো এতটুকু। আল্লাহ হাফেজ।